হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 13ই মার্চ বৃহস্পতিবার আর বাপের বাড়ির পালা শেষ। এবার বাড়ি যাব, ওদিকে বাজার দোকান রান্নাবান্না কিছুই করার নেই। আর দেখো এসছিলাম শুধু এই একটা ব্যাগ নিয়ে, কেন দেখো এই একটা আর একটা দেখা। মেয়েরা যখন বাপের বাড়ি আসে খালি হাতে, আর যাওয়ার সময় দুটো ব্যাগ যে কোথা থেকে এক্সট্রা হয়ে যায় বোঝা যায় না। চলো তাহলে ছেলেদের ও বাড়ি থেকে নিতে হবে, সাথে থাক। চলে এসেছি ভাইয়ের ফ্ল্যাটে, আমরা তৈরি হচ্ছি বেরোবো বলে। এই দেখো মামিমুনি আমার ছেলেকে জুতো পরিয়ে দিচ্ছে আর বেরিয়ে ছেলে আখের রস খাবে বায়না করছিল, আমরাও খেয়ে নিই। এই যে বন্ধুরা চলে এসেছি বাড়ির গলিতে, চলো বাড়ি যাই। ওদিকে গিয়েও অনেক কাজ, কোথাও যাবো কি মানে, সাথে থাকবে। এই যে একদম বাড়িতে চলে এসেছি, দেখো চলো ভেতরে যাই। কাজকর্ম তো সমস্ত পরে, রান্নাবান্না কিছু হয়নি, তোমাদের দাদা বেরোবে। কোথা থেকে বেরোলে না মনে হয় কেউ যদি একগাল ভাতে ভাত করে দেয়, কিন্তু ওই যে কিছু করার নেই জানো তো। চলো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, মানে আজকে চেঞ্জ করারও সময় থাকবে না, একবারে সমস্ত কাজকর্ম সেরে তারপরে চেঞ্জ করব। তাহলে চলো এখানে ভাতটা বসিয়ে দিলাম আর ওপাশে ডালিয়া বসিয়ে দেবো ডাল দিয়ে একদম। তারপরে চলে যাবো সোজা বাজারে। এই দেখো ভাতটা বসাবার পর এখানে ডালিয়াটা গোছ করে বসিয়ে দিচ্ছি। আর ডালিয়াটা তো আর শুধু খাওয়া যাবে না, এখন আর কিছু রান্নাবান্না করছি না। একটা বেশ করে পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করে দেবো, তাহলে মোটামুটি খেয়ে বেরিয়ে যাবে। তারপর বাজার থেকে এসে আবার কাজ করব। মানে আজকে প্রচণ্ড পরিমাণে খাটুনি হয়ে গেছে, বুঝলে তো বন্ধুরা। এক একদিন মানে এত পরিমাণে খাটুনি হয়ে যায়। এমনি তো বড় সংসার থাকলে কাজের শেষ থাকে না, তার মধ্যে যদি একটু এক্সট্রা খাটুনি হয়ে যায় যেন শরীর চলে না, এক কথায় যাকে বলে। চলো বাদ দাও সব কথা। এখানে দেখো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, একটু বেশি পরিমাণেই দেবো যেহেতু আর কিছু নেই, সেই জন্য পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। চলো এবার একটা ডিমের অমলেট করে দিই, করে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা তো দেখবে যখন তোমার তাড়া থাকে, ঘড়ির কাঁটাও কোথা দিয়ে যে মানে পেরিয়ে পেরিয়ে চলে যাবে নিজেও বুঝতে পারবে না। আর এখানে ডিমের অমলেটটা ঢেলে দিলাম, এই দেখো। চলো খাবারটাও বেড়ে দিই, রেডি করে দিয়ে যাই, তাহলে ওরও খেতে সুবিধা হবে, আমারও বেরোলে কোনো টেনশান থাকবে না। সংসারে যতটা পারবে উজাড় করে যতক্ষণ দিতে পারবে, দেখবে সংসার তোমার এক কথায় যাকে বলে ফুলে ফেঁপে উঠেছে। চলো এদিকে দেখো খাবার রেডি। এই যে বন্ধুরা এই দেখো ওদিকে ভাতটা করে এলাম, ডালিয়াটা ডিমের অমলেট, তোমাদের দাদা আবার ডিউটি বেরোবে। চলো বাজারটা করে আনি, কতটা কি শেয়ার করবো বুঝতে পারছি না, সাথে থাকো। এই কাকার কাছ থেকে একটু বেশি করেই মাছ নিয়ে নিয়েছি, আজ আর কোনো ছোটো ছাটা কোনো মাছ নিলাম না। এখানে বাজার নিয়ে বাড়িতে চলে এসেছি। আজকে কি অবস্থা দেখো না বন্ধুরা, এই এলাম আর দেখো এক্ষুনি আমাকে মাছের ঝাল করতে হবে, ছেলে পড়তে যাবে। আর এদিকে রাতের না সকালে যে রান্না করে দিয়ে গেছিলাম টিফিন খেয়ে এতগুলো বাসন পড়ে যাচ্ছে। এবার বাসনগুলো পরিষ্কার না করলে মাছও ধুতে পারবো না, একদম ভালো লাগছে না প্রচণ্ড পরিমাণে, যাকে বলে মনে হচ্ছে চেঞ্জ করে একটু চান করে দুটো কোনো রকমে ভাতে ভাত খেয়ে শুই। কিন্তু ওই যে বাড়িতে বাজার একদমই ছিল না, ওই জন্য ভাতটা করে গেছিলাম। অল্প কিছু কাঁচা বাজার ছিল, কিন্তু তা দিয়ে রান্নাবান্না হবে না। আর আজ যদি বাজার না যেতাম, দোলের দুদিন বাইরে কোথাও বেরোতে ইচ্ছে করে না। বাজার খোলা থাকে কি না সত্যি আমি জানি না, আমি বেরোই না দোলের দুদিন, বাড়িতেই থাকে। ওই জন্য আরও ঘাড়ে মুড়ে যেন বাজারটা করে এলাম। এত পরিমাণে কষ্ট হচ্ছে চিন্তা করতে পারবে না। আমারও তো শরীর ভালো না, প্রত্যেক মানুষের যেমন শরীর রক্ত মাংসের বা প্রত্যেক মানুষের শরীরে কষ্ট হয়, সেই রকম তো আমারও কষ্ট হয়, কিন্তু কী আর করা যাবে। দুঃখ কষ্ট সমস্ত কিছু চেপে চলো রান্নাবান্নাটা আগে সেরে নিই। এদিকে মাছ ধুয়ে নিয়েছি, আজকে মাছের ঝাল করব, সর্ষে লঙ্কা দিয়ে করব। ওই পেঁয়াজ আদা রসুন কি আদা জিরে কোনো কিছু আমার ইচ্ছে করছে না, একটু সর্ষের লঙ্কা টমেটো একবারে পেস্ট করে নেব, করে ঝাল করে নেব। দুটো করে ঝাল করে নেব, 5 জন আছি বাড়িতে, 10 পিস মাছ করে নিলেই হয়ে যাবে। আর এদিকে একদিকে দেখো, এদিকে বাসন মাজছি, মাছ ভাজছি, ওদিকে
মানে বাজারও গুছোচ্ছি, মাথা আজকে আমার এক কথায় যাকে বলে খারাপ হয়ে গেছিলো। আর মনে হচ্ছে কাজ করতে করতে বাবা কাজ শেষ হচ্ছে না, এখনও কাজ পড়ে, কাজ শেষ মানে চেঞ্জ করার সময়টুকুও পাইনি। এদিকে দেখো ওদিকে মাছ ভাজা ছেড়ে কমিয়ে দিয়ে আসছি, এদিকে বাজার তুলছি। মানে মোটামুটি যা বাজার এনেছি 1 সপ্তাহের বাজার করে আনি, কারণ একা মানুষ তো পারা যায় না সবসময়, মাছ বলো যাই বলো। আমাকেও তো আমারটা বুঝে চলতে হবে বলো না। সংসারটা দেখি, কিন্তু আমার শরীরটা যদি ঠিক না থাকে সংসারটাকে সামলাবো কী করে। এদিকে তাড়াহুড়ো করেই রান্না করছি, ছেলে আবার পড়তে যাবে। বললাম না, একজন মেয়েদের সমস্ত কিছু বজায় রেখে চলতে হয়। তাকে যেমন তার বাপের বাড়িটাও বজায় রাখতে হয়, তার শ্বশুর বাড়িটা বজায় রাখতে হয়, তার সন্তানদের দিকটা দেখতে হয়। সংসার করে না, সংসার করতে গেলে অনেক দায়িত্বই তোমাকে পালন করতে হবে। চলো মাছগুলো ছেড়ে দিলে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। চেঞ্জ করে স্নান করব। সে সকালে একদম স্নান করে এসেছি, কিন্তু একবার স্নান না করলে না ভালো লাগছে না। জামা কাপড় এক কথায় যাকে বলে ঘামে ভিজেও গেছে। চলো রান্নাটা কমপ্লিট করে আগে খেতে দিয়ে তারপর স্নানে যাব। মানে এসে সাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছি, কিন্তু ওই যে চেঞ্জ করে করবে একদম সময় ছিল না। অনেকে বলতে পারো তোমরা যে ওই বাইরের জামা কাপড়ে কিন্তু এক এক সময় না করার কিছুই থাকে না বন্ধুরা। তখন মনে হয় ওইটুকু সময় আমার কাছে অনেক মূল্যবান। তাড়াহুড়ো করে যে কাজ করে সেই জানে যেই তাড়াহুড়ো করে সবসময় কাজ করার অর্থ কী বা মূল্যটা কী। চলো এদিকে আগে ছেলেকে দিয়ে দিই, পড়তে যাবে। মানে ওদের দিয়ে গিয়ে আমি এবার স্নানে যাব। আমি কি বলো শান্তি তাহলে আমি যখন খাই খেলাম। এদিকে স্নানটা সেরে চলে এসেছি। চলো মানে ফ্রেশ লাগছে, দেখবে স্নান করে একটা কাঁচা নাইটি যদি গায়ে দেওয়া যায় এর মতো শান্তি। নাহলে ওই দেখো বাইরে বাবাও খেতে বসে গেছে, নিচের বাবাকে দিয়েছি, মানে আমার শ্বশুর মশাই, আর 2 ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। মানে এখন খেতে পারবো না, 10-15 মিনিট বসতে হবে, কারণ প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে। এই মুহূর্তে একটাও ভাত খাওয়া যাবে না, বুঝলে তো বন্ধুরা। এই যে বন্ধুরা সকাল থেকে এসেই দেখলে বাপের বাড়ি থেকে এসে থেকে এক ফোঁটা বসার সময় পাইনি। এই যে স্নান করলাম, পুরো ফ্রেশ হয়েছি, ওদের খাওয়া দাওয়া মানে খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে আমার খাবার আছে। ঘুরে ঘাড়ে এসে অত দূর থেকে ভাত মাছের ঝাল করলাম, আর কিছু পারলাম না। এটা দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করি। আর বাজারও করে আনলাম, দেখলে তাহলে বন্ধুরা খেয়ে একটু রেস্ট নিই, সাথে থাকবে।